মিয়ার দল। আসামে যে সিটগুলো জিতেছে সব মিয়া ভাই জিতেছে। কংগ্রেস আজকের দিনে একটা মিয়ার দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সনাতন হিন্দু জাগরণ হলে কি হয় এইটা আসামে দেখিয়েছে, এইটা ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পেরেছেন। যে কোনো অপশক্তি ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। আসামে কংগ্রেস মিয়ার দল হিসেবে পরিণত হয়েছে। যতগুলো আসন কংগ্রেস লাভ করেছে সব মিয়া ভাইরাই জিতেছে। জয়ের পর পাথারকান্দিতে উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য কৃষ্ণেন্দু পালের। আসামে যে সিটগুলো জিতেছে সব মিয়া ভাই জিতেছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের নতুন ইতিহাস করলেন কৃষ্ণেন্দু পাল। টানা তৃতীয়বারের মতো এই কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে তিনি পূর্ববর্তী রাজনৈতিক রেকর্ড ভেঙেছেন। 2026-এর আসাম বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে প্রায় 47,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন, যা এই কেন্দ্রে ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে ধরা হচ্ছে। ফলাফল ঘোষণার পর পাথারকান্দিতে পৌঁছাতেই কৃষ্ণেন্দু পালকে বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে মণ্ডল কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। লোয়ারপা বিজেপি কার্যালয়ে কৃষ্ণেন্দু পাল উপস্থিত হতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আরও চোখে পড়ে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এবং দলীয় সদস্যরা ফুল ও গামছা দিয়ে কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন জানিয়েছেন। নিজের প্রতিক্রিয়ায় কৃষ্ণেন্দু পাল বলেন, এই জয় পাথারকান্দির মানুষের আশীর্বাদ। তিনি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন কথাও উল্লেখ করেছেন আজকের এই প্রতিক্রিয়ায়। কংগ্রেস সম্পর্কে তিনি বলেন, বর্তমান সময় দলটি খুব সীমিত এলাকায় ভালো ফল করতে পেরেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দলের শীর্ষ নেতৃত্বের জন্য এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2021 সালের নির্বাচনে তার জয়ের ব্যবধান ছিল 4,467 ভোট, যা এবার বেড়ে প্রায় 46,000-এরও বেশি ভোটে পৌঁছেছে, যা এই কেন্দ্রে রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, যার ফলস্বরূপ আসামের নাগরিকরা ভোটের মাধ্যমে আশীর্বাদ দিয়ে দেখিয়েছেন যে আমরা 100-এর উপর সিট জয়ী হতে সক্ষম হয়েছি। It is a historical victory. আমার মনে হয় আমরা এই জীবদ্দশায় এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না। যতদিন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত থাকবেন, কংগ্রেস মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না। আজকের দিনে এটা প্রমাণ হয়েছে যে কংগ্রেস একটা মিয়ার দল। নির্বাচন হয়েছে, আসাম 19টা জিতেছে কংগ্রেস, 18টা জিতেছে, তার মধ্যে সব মিয়া ভাই। সমগ্র আসামে ভোট দিতে থাকো, আরো দিতে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জন্মদিন আছেন আসামের মুখ্যমন্ত্রী। মিয়া ভাই হতে আসাম যেতে দেব না। আমরা পাথারকান্দিকেও যেতে দেব না। পাথারকান্দির নাগরিকতা প্রমাণ করে দেখিয়েছেন যে এখন মিয়া ভাই চুপ নয়। বিজেপির কার্যকর্তা লোক সনাতনী হিন্দু জাতি আজকে আমি পঞ্চায়েতের জেলা পরিষদে আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সভাপতি, সভানেত্রী, ওয়ার্ড সদস্য সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন।
যার কারণে এই হিউজ সংখ্যক জয়ী আমরা ডিফারেন্সে জয়ী হয়েছি। কুচিতরা থাকে, আমাদের মধ্যে কুচিতরা ছিল, আমরা শনাক্ত করেছি। এটা মানিক্য বাবু আর সঞ্জীব বণিক মহাশয় আমাদের জেলা সভাপতি, তার উপর পর্যালোচনা করবে। কুচিতরা বিজেপিকে কিছু করতে পারবে না। আজকে ওয়েস্ট বেঙ্গলে দেখেছেন যে জনতা জনার্দন কোন অপশক্তি কোন মস্তান কিছুই করতে পারবে না। গঠন করে ওয়েস্ট বেঙ্গলে দেখেছেন, আমরা এখানে 12 দিন ছিলাম, কাজ করার সুযোগ পেয়েছি। এই সেবা করার সুযোগ পেয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে। আমি দেখেছি যে আমরা জানতাম যে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী আসামে মামা হিসাবে পরিচিত। আসাম থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলের মামা পরিচিত। ওয়েস্ট বেঙ্গলের মানুষ মামা মামা বলে সবাই দোকানপাট ছেড়ে মামা যেখানে যেখানে যেতে সবাই দৌড়ে দৌড়িয়ে মামাকে দেখার জন্য। তাই আজকে সবাইকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে। ডেভেলপমেন্ট সুরক্ষা ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ দিতে পারবে না। পাথারকান্দিতে প্রত্যেকবার নির্বাচন আসলে আপনারা দেখবেন অপশক্তি মাথা চারা দিয়ে উঠে যায়। ফেসবুক হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে। আজকে কালকে কাউন্টিং এর পর আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার 5 বছর করতে ঢুকে যাবে এইসব খুঁজি করা। আর যতদিন পাথারকান্দিতে বিজেপি থাকবে কোন অপশক্তি প্রস্তাববাদ পাথারকান্দিতে বরদাস্ত করা হবে না। সব প্রস্তাব করে জেলে পড়ে দাও, সময়ের অপেক্ষা করুন। আপনারা যেটা চেয়েছিলেন সেটা হয়েছে। তাই সবাইকে আজকের এই খুশির দিনে আমরা কারোর বিরোধিতা করতে চাই না, শুধু বলতে চাই সবাই মিষ্টি মুখ করবেন। মানিক বাবু নিশ্চয়ই লাড্ডু এনেছেন, সবাই মিলে খাবো। তার মধ্যে 2 একজন আছেন হয়তো দুঃখে দুঃখে খাবেন। বিজেপি একজন করতে পারে দল সর্বোপরি